হ্যালো এভরিওয়ান, চলো একটু পুরনো স্মৃতি তাজা করা যাক। এখন যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে কেদারনাথ যাত্রা 2021-এ আমরা গেছিলাম করোনার ঠিক পরে। এটা হচ্ছে একটা মানে জল নেই এরকম একটা, মানে হাফ জল আছে হাফ জল নেই এরকম একটা নদী ছিল। আর এটা হচ্ছে রোপওয়ে। এটা কোথা থেকে বেশ উঠতে হয় আমি ঠিক ভুলে গেছি, তোমরা কেউ জানলে প্লিজ কমেন্টে জানিও। মানে রোপওয়েতে ঠিক ওঠার পরে যে দৃশ্যটা দেখেছি মানে এটা ভোলা যায় না, মানে এত অপূর্ব দৃশ্য থাকে। আর রোপওয়ের মধ্যে আটকে গেছিলো। যাই হোক, কিছুক্ষণ পর ছাড়ার পরে আমরা রোপওয়ে সব কমপ্লিট করে আমরা উঠছি কেদারনাথের বাবার দর্শন করার জন্যে। কিন্তু আমরা এতটাই আমাদের দুর্ভাগ্য ছিল যে আমরা বাবার দর্শন করতে পারিনি। হেভি রেনফলের জন্যে আমাদের অর্ধেক রাস্তা দিয়ে ফেরত আসতে হয়েছে। আমাদের নামিয়ে দেওয়া হয়েছে রীতিমতো, যে ওপরে কোনো হোটেল নেই, খাবার নেই, থাকার জায়গা নেই, সেই জন্য আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তো আমরা মানে এত সুন্দর ওয়েদার আমরা পেয়েছিলাম। পাহাড় আমার এমনিই প্রিয়, কিন্তু এত সুন্দর যে ওয়েদার, এত সুন্দর যে দৃশ্য আমরা ভাবতে পারিনি যে ওপরে এরকম একটা ভয়ানক ওয়েদার হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল। আমাদের এমনও সিচুয়েশন হয়েছে যে আমাদের একটা রাত্রির বাসে কাটাতে হয়েছে, আমরা কোনো হোটেল পাইনি। মানে এত ধস নেমে গেছিলো, এত বৃষ্টি হয়েছিল বলে। তারপরে আমরা আস্তে আস্তে কেদারনাথের জন্যে উঠলাম। এটা হচ্ছে একটা মানে জলপ্রপাত, যেখান থেকে খুব সুন্দর, মানে জলটা খুব প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এইটা হচ্ছে তোমাদের এন্ট্রি, মানে এখান থেকে হাঁটা শুরু হয়, সবাই এখান থেকে হাঁটা শুরু করে। তো আমরা একটু হাঁটার পরে আমরা এইটা দেখতে পেয়েছিলাম, কিন্তু এটা এত সরু জল, তো এরপরে আমাদের ট্রিপল জল হয়ে গেছিলো, এত বৃষ্টি পড়েছিল। তো এটা একটু ওঠার পরে ক্লিপ নিয়েছিলাম, কেন এখান থেকে সবাই উঠছে। ওখান থেকে মানে দেখাতে পাচ্ছি কিনা জানি না, যে ওখান থেকে সব ওঠা শুরু করেছে। আর এটা হচ্ছে ভয়ানক দৃশ্যটা শুরু হওয়ার টাইমিংটা, মানে এত ভয়ানক হয়ে গেছিলো, মানে আমাদেরকে ভেদ করে মেঘ যাচ্ছিলো। সেক্ষেত্রে এটা আমরা নেমে এসেছিলাম, মানে আমাদের নামিয়ে দেওয়া হয়েছিলো, তখন আমরা কোনো ক্লিপ নিতে পারিনি। তো সেই ক্ষেত্রে এটা আমরা নামার রাস্তাটা যেন ওঠার রাস্তার থেকেও ত্রিগুণ ভালো। মানে এটা হচ্ছে আমার ড্রিম প্লেস, মানে এই জায়গাটা আমি বারবার ছুটে যেতে ইচ্ছা করে। মানে এত সুন্দর, মানে এত ট্রিপ করার পরে আবার এই জায়গাটা সবথেকে বেস্ট লেগেছে। এত অপূর্ব জায়গাটা, যেন পুরো স্বর্গের মতো ওই জায়গাটা। আমি জানি না বোঝাতে পারছি কি না, মানে এই জায়গাটা ভোলার মতো না। যতবার দেখি ততবার যেন মনে হয় ছুটে চলে যাই। তো আমরা আস্তে আস্তে এইসব দৃশ্য দেখতে দেখতে নেমে এসেছিলাম। আমার মনে একটা আক্ষেপ ছিল যেন বাবা দর্শন করতে পারিনি, কিন্তু একদিকে ভালো ছিল আমরা এত প্রকৃতির এত সুন্দর একটা দর্শন করতে পেরেছি, দেখতে পেরেছি, মানে আমাদের মন পুষিয়ে গেছিলো। কিন্তু যাই হোক, বাবার দর্শন করতে পারিনি। তো নেক্সট আবার ট্রাই করব আমরা যাওয়ার জন্যে। পাহাড়ের ওয়েদার বলা যায় না কখন কি হয় না হয়, সমস্ত কিছু সাপোর্ট নিয়ে যেতে হবে। আমরা ভুল করেছিলাম, রেনকোট নিয়ে যাইনি, সেক্ষেত্রে আমাদের অসুবিধা হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের নাবার রাস্তার এই জলটা দেখতে পাচ্ছ, এটা মোটেও এরকম ছিল না। এটা হচ্ছে তোমার বৃষ্টি হওয়ার পরে, মানে কিছু বলার নেই, পাহাড়ের প্রকৃতির আবহাওয়া বলার কিছু নেই। তো এইটুকুই ছিল আজকে আমার ভিডিও।